বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটে এবছরে বরাদ্দ হয়েছে প্রায় ৪২,২৯১ কোটি টাকা। শুনতে বিশাল মনে হচ্ছে, তাই না? কিন্তু জিডিপির অনুপাতে হিসাব করলে সংখ্যাটা একদম ভিন্ন কথা বলে। ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া আমাদের সমান অর্থনীতির দেশগুলো তাদের প্রতিরক্ষাতে যা খরচ করে বাংলাদেশ তার অর্ধেকেরও কম খরচ করে। আর পাশের দেশগুলো, সেই তুলনা শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা পুরো বাজেট ভেঙে দেখব সংখ্যার আড়ালে আসলে কি লুকিয়ে আছে। ২০২৬-২৭ অর্থ বছরে জাতীয় বাজেটের প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৪২,২৯১ কোটি টাকা ডলারের হিসাবে, যা প্রায় ৩.৪৭ বিলিয়ন ডলার। মোট জাতীয় বাজেট প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার মধ্যে এটি প্রায় ৪.৫%। সংখ্যাটা দেখলে মনে হতে পারে বেশ ভালো বরাদ্দ, কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা চলে আসে। বাজেটের শতাংশ আর জিডিপির শতাংশ, এই দুটো সম্পূর্ণ আলাদা মাপকাঠি। আর সেই দ্বিতীয় মাপকাঠিতে আসল চিত্রটা ধরা পড়ে। কি সেই আসল ঘটনা, সেটা আমি এখনই বলছি। বাংলাদেশের বর্তমান জিডিপি প্রায় ৪৯০ থেকে ৫০০ বিলিয়ন ডলার। আর এই বিশাল অর্থনীতির বিপরীতে প্রতিরক্ষা ব্যয় মাত্র ০.৬৫ থেকে ০.৭%। একটু থামুন এবং চিন্তা করুন। পৃথিবীর প্রায় প্রতিটি দেশ যাদের অর্থনীতি বাংলাদেশের সমান কিংবা কাছাকাছি, তারা গড়ে প্রায় জিডিপির ১ থেকে ২% প্রতিরক্ষা বরাদ্দ করে। বাংলাদেশ সেই গড় থেকে অনেকটাই পিছিয়ে। এটা কোনো ছোট পার্থক্য নয়, এটা প্রায় অর্ধেক বা তার থেকেও কম। চলুন দেখি যাদের অর্থনীতি বাংলাদেশের মতোই তারা কি করছে। ভিয়েতনামের অর্থনীতি প্রায় ৪৮০ থেকে ৫০০ বিলিয়ন ডলার, বাংলাদেশের প্রায় সমান, কিন্তু তারা প্রতিরক্ষায় খরচ করে প্রায় ৮ থেকে ১০ বিলিয়ন ডলার, যা জিডিপির প্রায় ২%। ফিলিপাইনের অর্থনীতি প্রায় ৪৬০ থেকে ৪৮০ বিলিয়ন ডলার, তারা খরচ করে ৫ থেকে ৭ বিলিয়ন ডলার, যা জিডিপির ১.২ থেকে ১.৫%। থাইল্যান্ডের অর্থনীতি প্রায় ৫০০ থেকে ৫৫০ বিলিয়ন ডলার, আর প্রতিরক্ষা বাজেটে প্রায় ৬ থেকে ৮ বিলিয়ন ডলার খরচ করে থাকে। মালয়েশিয়া প্রায় ৪০০ থেকে ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হয়ে খরচ করে থাকে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার, যা প্রায় ১%। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ৩.৪৭ বিলিয়ন ডলার, এই তালিকায় সব থেকে নিচে। এরপরে যেটা বলবো সেটা শুনলে আপনাকে বসে পড়তে হবে। এবার আসি আমাদের অঞ্চলের অন্য দেশগুলোর দিকে। একটা দেশ যার অর্থনীতি প্রায় ৪.২ ট্রিলিয়ন ডলার, প্রতি বছর প্রতিরক্ষায় খরচ করে ৮০ থেকে ৯০ বিলিয়ন ডলারেরও বেশি, যা জিডিপির প্রায় ২ থেকে ২.৫%। আবার প্রায় ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির একটি দেশ প্রতিরক্ষায় খরচ করে ১০ থেকে ১২ বিলিয়ন ডলার, যা জিডিপির ২.৫ থেকে ৩%-এরও বেশি। এমনকি মাত্র ৭০ থেকে ৮০ বিলিয়ন ডলারের ছোট অর্থনীতির একটি দেশও সামরিক খাতে জিডিপির প্রায় ২ থেকে ৩% ব্যয় করে। লক্ষ্য করুন, অর্থনীতির আকার ছোট হোক বা বড়, এই দেশগুলো প্রতিরক্ষাকে প্রায়োরিটি হিসেবে দেখেছে। আর বাংলাদেশ, যার অর্থনীতি এই তালিকার মধ্যে অন্যতম বড়, সে সেখানে সব থেকে কম খরচ করা দেশগুলোর মধ্যে একটি। এখন একটু সহজভাবে অঙ্ক করি। যদি বাংলাদেশ তার জিডিপির মাত্র ১% প্রতিরক্ষায় বরাদ্দ করত, তাহলে বাজেট হতো প্রায় ৫ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৬১,০০০ কোটি টাকা। আর যদি ১.৫% বরাদ্দ হতো, তাহলে সেটা পৌঁছাতো প্রায় ৭.৫ বিলিয়ন ডলার, অর্থাৎ ৯১,০০০ কোটি টাকারও বেশি। এই অতিরিক্ত বাজেট দিয়ে কি হতে পারত? নতুন রাডার সিস্টেম, আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, নৌবাহিনীর জন্য নতুন জাহাজ, সৈনিকদের প্রশিক্ষণ এবং বেতন কাঠামো উন্নয়ন, এমন অনেক কিছুই হতে পারত। বর্তমান বরাদ্দ এই সম্ভাবনার তুলনায় অনেকটাই সীমিত। কিন্তু আসল ঘটনা আমি এখনো বলিনি। এই পার্থক্যের পেছনে কারণ অনেকগুলো থাকতে পারে। প্রথমত, বাংলাদেশের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, এই খাতগুলো চাপ অনেক বেশি, ফলে প্রতিরক্ষা সবসময় প্রথম অগ্রাধিকার পায় না। দ্বিতীয়ত, ঐতিহাসিকভাবে বাংলাদেশ একটি প্রতিরক্ষামূলক নীতিতে চলছে, বড় সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা কম হয়েছে। তৃতীয়ত, জিডিপি দ্রুত বেড়েছে কয়েক দশকে, কিন্তু প্রতিরক্ষা বরাদ্দের প্রবৃদ্ধি সেই গতিতে তাল মিলাতে পারেনি। ফলাফল, অর্থনীতি বড় হয়েছে, কিন্তু সামরিক বাজেট তার অনুপাতে একদমই বাড়েনি। একটা দেশের প্রতিরক্ষা বাজেট কম থাকলে তার প্রভাব কোথায় পড়ে? প্রথমত, পুরনো সরঞ্জাম পরিবর্তনে গতি কমে যায়, নতুন প্রযুক্তি আসার গতি ধীর হয়ে যায়। দ্বিতীয়ত, সৈনিকদের প্রশিক্ষণ, যুদ্ধাভ্যাস এবং রেডিনেস এর জন্য বরাদ্দ সীমিত হয়ে থাকে। তৃতীয়ত, আঞ্চলিক ভারসাম্যে বাংলাদেশের অবস্থান ধীরে ধীরে দুর্বল হতে থাকে, কারণ প্রতিবেশী দেশগুলো প্রতি বছরই তাদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। এটা কোনো আতঙ্কের বিষয় নয়, কিন্তু এটা বাস্তবতা, যা নিয়ে আলোচনা হওয়া খুবই জরুরি। ভালো খবরও আছে, এবছরের বাজেটে আগের বছরের তুলনায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সরকার ধীরে ধীরে আধুনিকায়নের দিকে এগিয়ে যাচ্ছে, নতুন সংগ্রহের পরিকল্পনাও দেখা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই বৃদ্ধির গতি কি যথেষ্ট? যখন প্রতিবেশী দেশগুলো প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার যুক্ত করছে তাদের সামরিক বাজেটে, তখন বাংলাদেশের এই ধীর গতির বৃদ্ধি কি সেই গ্যাপ কমাতে পারে, নাকি গ্যাপ আরও বাড়াবে?
বিশ্লেষকদের মতে বাংলাদেশের মতো অর্থনীতির জন্য একটি বাস্তবসম্মত লক্ষ্য হতে পারে ধীরে ধীরে জিডিপির 1 থেকে 1.5% প্রতিরক্ষা বরাদ্দ নিয়ে আসা, একসাথে নয় বরং পরিকল্পিতভাবে কয়েক বছরের মধ্যে। এর মধ্যে শুধু বেশি অস্ত্র কেনা নয়, বরং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, সৈনিকদের প্রশিক্ষণ এবং জীবনযাত্রার মান উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের গতি বাড়াবে। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা এখন আগের তুলনায় অনেক বেশি, কিন্তু প্রশ্ন হলো সেই সক্ষমতার প্রতিফলন প্রতিরক্ষা খাতে কি দেখা যাচ্ছে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম সংখ্যার আড়ালে আসলে কতটা পার্থক্য রয়েছে আমাদের বাজেটে। 42,000 কোটি টাকার বরাদ্দ শুনতে অনেক বড় মনে হলেও জিডিপির অনুপাতে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। এই গ্যাপ পূরণ করতে সময় লাগবে, কিন্তু পরিকল্পনা এবং অগ্রাধিকার ঠিক থাকলে এটা সম্ভব। আপনার কি মনে হয়, বাংলাদেশের উচিত কি দ্রুত প্রতিরক্ষা বাজেট বাড়ানো, নাকি অন্য খাতে অগ্রাধিকার দেওয়া উচিত? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্কে আমরা যেভাবে বলি অন্য কেউ বলবে না।